তার রাজশাহী স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ রেল সেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এর টেস্ট রান চলবে আজ ও আগামীকাল। আজ সকালে একই সাথে সিরাজগঞ্জ প্রান্তের আপ ও টাঙ্গাইল প্রান্তের ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়। বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর ৪০০ মিটার উজানে দেশের সর্ববৃহৎ রেল সেতুর নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ১৬,৭৮০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের শেষে শুরু হওয়া রেল সেতুটিতে ২০২৫ জানুয়ারি থেকেই বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে নারী শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে গতকাল জেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় জেলা প্রশাসক বলেন, নারী শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার সামাজিক ব্যাধি। এসব প্রতিরোধে ইমাম ও আলেমগণ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এর আওতায় নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় বক্তাগণ তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকলের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। বক্তাগণ বিভিন্ন সেক্টরে বৈষম্য ও দুর্নীতি দূর করা এবং সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। এছাড়াও উপস্থিত শিক্ষার্থী ও সমন্বয়কবৃন্দ নাটোরের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সকল ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এবং সকলে মিলে সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আশাবাদ ব্যক্ত করেন। আগামী ২৯ নভেম্বর থেকে নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চলতি মৌসুমে ৯০,০০০ টন আখ মাড়াই করে ৫,১৩০ চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৫.৭০% নির্ধারণ করা হয়েছে। ৬০ কর্মদিবস চিনিকলে আখ মাড়াই চলবে বলে আশা করা হচ্ছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া চিনিকলে আখ সরবরাহের অনুরোধ জানিয়ে বলেন, চিনি উৎপাদনকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে হবে। কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে মধইল মাঠে স্থানীয় কৃষক নাজমুল হোসেনের জমিতে ব্রি ৯৫ জাতের ধানের শস্য কর্তন করা হয়। বিঘায় ফলন পাওয়া যায় ২১ মণ। কৃষি কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে পত্নীতলা উপজেলায় ২৩,৪২০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। উৎপাদন আশা করা হচ্ছে ৮১,৫০১ মেট্রিক টন। চাষিরা চলতি মৌসুমে স্বর্ণা, বৃধান ৩৪, বৃধান ৫১, বৃধান ৫২, বৃধান ৪৯ এবং চিনি আতপ জাতের ধান চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও পরামর্শে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। এদিকে নওগাঁয় আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। স্থানীয় বিভিন্ন পাইকারি বাজারে প্রতি কেজি আলু ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৪,০৬০ হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছে। প্রতি হেক্টর জমি থেকে ১২ মেট্রিক টন হিসেবে জেলায় ৪৮,৭২০ মেট্রিক টন আলু উৎপাদনের আশা করা হচ্ছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, চাষিরা আগাম জাত হিসেবে পাকড়ি, সাইটা এবং ডায়মন্ড জাতের আলু চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হচ্ছে। সবজি ভাণ্ডার হিসেবে খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলা। এই উপজেলায় কৃষকেরা শীতকালীন সব ধরনের সবজি ও ফসল উৎপাদন করে থাকে। এ অঞ্চলের উৎপাদিত সবজি ঢাকা সহ সারা দেশে সরবরাহ হচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, এবার শিবগঞ্জে সারা বছরে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৯৪ হেক্টর জমিতে। এর মধ্যে ফুলকপি চাষের লক্ষ্যমাত্রা ৪৭০ হেক্টর। লক্ষ্যমাত্রা চেয়ে দ্বিগুণ চাষ হয়েছে ফুলকপি। আবহাওয়া অনুকূলে থাকলে শীতের শেষ পর্যন্ত ভালো দাম পাবে কৃষকেরা। কৃষকের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ সহায়তা ও নিয়মিত মনিটরিং এর ফলে সবজি চাষে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। কৃষি অফিস থেকে সবসময় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।